আর এবার নজর রাখা যাক সন্দেশখালীর দিকে। গতকাল একেবারে দিনভর টান টান নাটক একটা আমাদের সামনে চলে আসলো। জনরোষে ভীত তৃণমূল নেতা অজিত মাইতি গতকাল ফের মহিলাদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে যায় বেড়মজুর। আর ঝাঁটা হাতে রীতিমতো বিক্ষোভ দেখান মহিলারা, রাস্তায় তারা প্রতিবাদ করেন। কারণ আর চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নন এই মহিলারা, তাদের সে প্রতিবাদ আর চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা আজ বাইরে বেরিয়ে এসেছেন, রাজপথে নেমে এসেছেন। জনরোষ বারবার কিন্তু ঠিক এইভাবে ঠিকরে ঠিকরে বেড়াচ্ছে এবং বলা যায় এই মুহূর্তে দাবানল, এক কথা দাবানলে চলছে সন্দেশখালী। এবং সেখানে এই অজিত মাইতি তৃণমূল নেতা, যাকে ঘিরে এত ক্ষোভ, এত রাগ, এত অভিযোগ রয়েছে গ্রামবাসী, তাকে ঘিরে দেখা যাচ্ছে একের পর এক ক্ষোভ প্রকাশ করতে থাকেন সেখানকার মহিলারা। গতকাল যেমনটা টান টান একটা নাটক দেখতে পারলাম আমরা, কি ছবি উঠে আসলো গতকাল দেখবো আমরা। জমি দখল করবার পর কিন্তু তাদের উপর শুধু জমি দখল করাই নয়, তাদের উপর অত্যাচারও চালিয়েছেন। এবং সেই জন্য এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু অজিত মাইতি তিনি এই বাড়ির ভিতরে রয়েছেন এবং পুলিশের তরফ থেকেও কিন্তু এই বাড়ির চারিদিক ঘিরে রাখা হয়েছে, যাতে কোন রকম ভাবেই ফের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে ডিটোরিয়েট না করে। তার নেতৃত্বে আমাকে 2019 সালে এই পার্টিতে আনা হয়েছিল মেরে। আপনি আসতে চাননি? আমি তখন আসতে চাইনি। আর এখন আমাকে মারধর করে নিয়ে এসেছিল। আর এখন তাহলে আপনার বিরুদ্ধে? আমি সেই সময় থেকে এই দলের সঙ্গে যুক্ত। মানে তখন থেকে অনৈতিক কাজগুলো হতো? তখন থেকে কখন হতো এটা আমি বলতে পারছি না, ইদানিং শুনছি। এর আগে ঘটনা কি ঘটেছে আমি কি করে বলবো? বারবার বলছি আপনাদের কাছে, সবার কাছে বলেছি যে আমি যদি কারো জমি জায়গায় কিছু নিয়ে থাকি। জমি দখল হয়েছে না হয়নি? কারো টাকা যদি হয়েছে, ইদানিং শুনছি হয়েছে, জমি দখল হয়েছে। হ্যাঁ, সেটা ডাক্তারের বিরুদ্ধেই বারবার বলছি। এখন শুনছি আমার বিরুদ্ধে। তা আমি বলছি যে আমি কিছু নেইনি। যেই মালিক এসে বলবে এই সম্পত্তিটা আমার, আমি দিয়ে দেবো। কোনটা চাইছে অজিত মাইতি জানতে চাই? আমি দলটাই করবো না, পদত্যাগ করবো। আপনি তো দাবি করছেন আপনি নির্দোষ, তাহলে কেন পদত্যাগ করবেন? না, আমি পদত্যাগ করবো না। মানুষ বিক্ষোভ করছে, মানুষ জনগণ চাইছে না। আমি হয়তো ওই দলে থাকলে পরে যুক্ত আছি। দল আমাকে দেখুক যে আমি কতটা কলঙ্কিত, কতটা দুর্নীতিগ্রস্ত, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। অজিত বাবু, আপনার বিরুদ্ধে সাধারণ গ্রামবাসীরা যে অভিযোগগুলো করছে সেটা নিয়ে আপনার কি মত? কিছু বলবেন? দল তো আপনাকে সরিয়ে দিল, কিছু বলবেন? আপনি চুপ করে রয়েছেন মানে আপনি সব স্বীকার করে নিচ্ছেন যা অভিযোগ সব সত্যি? অজিত বাবু, দল তো আপনাকে সরিয়ে দিল, কার নির্দেশে এসব করতেন আপনি এখানে? ছবি দেখলেন আপনারা, মানুষের বিক্ষোভে কিভাবে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা এবং সিভিক ভলেন্টিয়ার তার বাড়িতে লুকিয়ে থাকার চেষ্টা, এবং তাকে সেখানে সাংবাদিকদের একের পর এক প্রশ্ন। মানেই অজিত মাইতিকে পুরোটাই শুনলেন আপনারা এবং দেখতে পাচ্ছেন যে অজিত মাইতিকে ঘিরে কিভাবে বিক্ষোভ। এবং তার আগে কিন্তু একেবারে জুতো পেটা তাকে করা হয় তৃণমূল নেতাকে, এবং একই সঙ্গে দেখা যাচ্ছে রাতে তৃণমূল নেতাকে আটক পর্যন্ত করে পুলিশ। তবে এই জায়গা থেকে জনরোষের কি ভয়? কারণ পদত্যাগের ইচ্ছে প্রকাশ করলেন তৃণমূল নেতা অজিত মাইতি। আমি পদত্যাগ করতে চাই, জোর করে তাকে দলে যোগদান করানো হয়, কারোর জমি জায়গা দখল করিনি, এমনও দাবি শোনা গেল অজিত মাইতির মুখে। আমি বলছি হলাম, দল যদি জানতে পারে এই পদে থাকবেন, দল আপনাকে দিয়েছেন, না থাকার সম্ভাবনা বেশি। কারণ আমি এই পদে থাকলে পরে কেন পদে থেকে আমি আবার হয়তো পদ পেয়ে খুশি হয়েছিলেন? পদ পেয়ে খুশি হয়েছিলেন? তা আপনাকে সঙ্গে কথা বলেই তো পদটা দিয়েছে, তখন নিলেন কেন? কালকে যখন পদটা ঘোষণা হয়েছে আমি কালকে ছিলাম, আমার মেয়েদের সেন্টারে ছিল। আপনি লুকিয়ে বেড়াচ্ছেন কেন? আমি কোনো লুকিয়ে বেড়াইনি, আমি প্রাথমিক ছিল ওখানে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসেছি। আপনার বিরুদ্ধে অভিযোগগুলো কি? আপনাকে মিথ্যা অভিযোগ। আপনাকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে গ্রামবাসীরা। গ্রেপ্তার করুন, প্রশাসন গ্রেপ্তার করুন। আপনি আমি সাথে বলতে পারছি না। আমার আমি বলছি নির্দোষ। যদি কোনো দোষ না থাকে আমাকে প্রশাসন নিয়ে যাক, দেখুন। যদি দোষ হয়ে থাকি আমাকে সাজা দিন। আদিবাসীদের নামে রেকর্ড ছিল, সেইগুলো তো আপনি দখল করেছেন বলছে। এইদিকে আসুন না, এগিয়ে আসুন একটু। আরে ওদিকে আমি গেলে ভাই আমাকে এখনই ওরা মেরে ফেলবে, সে দায়ী আপনি নেবেন তো? কারা মেরে ফেলবে আপনাকে? এই গ্রামবাসী যেটা উত্তেজিত হচ্ছে, তারা অভিযোগ করছে আপনি জমি দখল করেছেন, আপনার নামে ভুলে ভুলে অভিযোগ করছে। শেখ শাহজাহানের সাথে আপনার কি সম্পর্ক? আমার কোনো সম্পর্ক নেই। আপনি চিনতেন শেখ শাহজাহানকে? আমি চিন্তা বলতে রাজনীতি সূত্রে আমি চিনি তার হয়ে আপনি জমি দখল করতেন না।
আজকে পুলিশের তাহলে এরা কি মিথ্যে অভিযোগ করছে গ্রামবাসীরা? আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে, মিথ্যে অভিযোগ করছে। আরো বলছি, যদি কোনো অভিযোগ হয়ে থাকে, যদি কেউ করে থাকে, যদি প্রমাণ হয়, তুমি ওরা নিয়ে নিক, আমাকে আইনে যেটা সাজা হবে। আপনি মারধর করেছেন, আপনি মারধর করতেন কাকে? গ্রামবাসীদেরকে? অভিযোগ হয়েছে তো। অভিযোগ করছেন তো তারা। আপনি ভাবে লুকিয়ে রয়েছেন কেন? আমি ভয়ে লুকিয়েছি, একজন আসলে বাড়িতে আশ্রয় নিয়েছি। কার বাড়িতে? এটা সিভিক ভলেন্টিয়ার বিপ্লব বাবার বাড়ি গৌতম বাড়িতে। যদি আপনি কোনো অন্যায় না করে থাকেন তাহলে গ্রামবাসীদের সাথে কথা বলছেন না কেন? আমি কথা বলবো কি করে? আমার কথা বলার সুযোগ দিচ্ছে না তো। আপনি তাহলে গ্রামবাসীদের সাথে কথা বলছেন না কেন দাদা? কথা বলছি কি করে? আমাদের কথা বলাচ্ছে না তো। আমাদের কেউ জিজ্ঞাসাবাদ করছে না। আমি তো নিজেই জানতে পারছি না যে আমার অভিযোগটা কি। যদি কারো জমি বারবার বলছি যদি নিয়ে থাকি, ওরা সেই জমি দখল করবে। আপনি কি স্বেচ্ছা- একদিকে দেখা যাচ্ছে অজিত মাইতি তিনি এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে রয়েছেন এবং এত অভিযোগ সামনে আসছে তার বিরুদ্ধে এবং তারপরে কি চাপে পড়েই পদত্যাগ করার চেষ্টা, এবং অন্যদিকে আবার শাসক দল সেও তারাও তো হাত সরিয়ে নিচ্ছে, তাহলে চাপের মুখে কি শাস্তির কথা বলা হচ্ছে? শাসক দলের মুখ থেকে সেই কথা কি সামনে আসছে? কারণ এই তৃণমূল নেতা অজিত মাইতিকে ঘিরে যখন গণরোষ এই বেরমজু গ্রামের সামনে আসছে, তখন সেখানে বলা হচ্ছে কি যে কেউ অত্যাচার করলে পাশে নেই দল, পদ থেকে সরানো হয়েছে অজিত মাইতিকে। আর এমনই মন্তব্য শোনা গেল কার মুখে? মন্ত্রী পার্থ ভৌমিকের মুখে। কি বলেছেন তিনি, শুনবো। জমি যদি দখল করে থাকে প্রশাসনের ব্যবস্থা। কিন্তু এইভাবে একজন আপনাদের দলের নেতা সে তিনি আজকে একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। দলের নেতা যাদের বলছেন আপনি, এরকম ইন্ডিভিজুয়াল কেউ অত্যাচার বিক্ষোভ করেছে, যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ আমরা সরিয়ে দিয়েছি, অন্যায় করলে তো আগে পরিপ্রকাশ হবেই। তাহলে মানুষের আন্দোলনকে আপনি সমর্থন করছেন? মমতা ব্যানার্জি সমর্থন করে, আমি তার সৈনিক করবো না।